আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ আজকের ফেসবুক লাইভে। চলে এসেছি শান্ত প্রদীপ নিয়ে। আর আপনারা নিশ্চয়ই টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা 98.8 FM। অধরা আছে আপনার সাথে। আর অধরা আছে মানেই তো অনেক অনেক গল্প, গান আর কথা হবে। তো সেইখান থেকে আমি তো আছি আপনাদের সাথে। আপনারা কি আছেন আমার সাথে? যুক্ত হয়ে যান আর শেষ মুহূর্তে বলে ফেলুন আজকের ফেসবুক লাইভে। শেষ মুহূর্ত নয়, শো এর শেষ মুহূর্ত। তো সেইখান থেকে হচ্ছে যে কে কোথা থেকে শুনছেন সেটা তো বলবেনই। আর শুরু থেকে যারা যারা আমার সাথে আছেন তাদের কমেন্টসগুলো আমি পড়বো। আর যারা এখন যুক্ত হচ্ছেন তাদের কমেন্টসগুলো আমি পড়বো। তবে হচ্ছে আজকের কথা বলার আমার টপিকটা কি, এই যে ছোট ছোট বিষয়, ছোট ছোট কিছু বিষয় থাকে যেগুলো আমাদেরকে অনেক কিছু মানে এনে দেয়, অনেক হ্যাপিনেস এনে দেয়। আমরা হচ্ছে ছোট ছোট কিছু বিষয় নিয়ে খুবই খুশি থাকি। তো এই ছোট ছোট জিনিস যেগুলো আপনার মন ভালো করে দেয়। আচ্ছা, সময় কি সত্যি সত্যি আপনার সব কিছু ঠিক করে দেয় সব সময়? মেবি নয়, কিন্তু তারপরেও সেটা নিয়ে তো কথা হচ্ছেই আর হবেও। আজকে আমি কণ্ঠশিল্পী আরিফি রুমির গান প্লে করছি। আপনারা নিশ্চয়ই ওনার গান শুনেছেন, আর যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর আমি শুনে দেওয়ার চেষ্টা থাকছি আপনাদের পছন্দের গানগুলো। আর আজকে এই মুহূর্তে আপনাদের জন্য থাকছে কিছু চমৎকার গান। সেই গানগুলো আমি প্লে করেছি অলরেডি। প্লেলিস্টে কিছু গান এখনও রয়েছে। তো সেই গানগুলোর মধ্য থেকে যদি আপনার কোনো গান রিকোয়েস্টের তালিকায় থাকে তো আমাকে বলবেন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। এই মুহূর্তে আমার সাথে কিছু বন্ধুরা শুরু থেকে যুক্ত হয়েছেন, আর যারা যারা আছেন তারা তো আছেনই। আর যারা ধরেন আজকের আমি তার আগে বলতে চাই যে আমার কথা বলার টপিকটা ছোট ছোট জিনিস যেগুলো আপনার মনকে ভালো করে দেয়। শুনছেন কণ্ঠশিল্পী আরফিন রুমি কিছু সুন্দর গান। তো ওনার গাওয়া কোনো গান যদি পছন্দের তালিকায় থাকে আমাকে বলবেন, ঠিক আছে? তো যেমনটা আমি আগে বলছিলাম যে দিনটা যেভাবে গিয়েছে ক্লান্তি নিয়ে, দৌড়ঝাঁপ নিয়ে, এমন সময় আমরা প্রায় সময় ভুলে যাই যে জীবনের ছোট ছোট আনন্দগুলো যেগুলো মনকে হঠাৎই হালকা করে দেয়। তো সেই সব কিছু আপনাদের জন্য একটু ভিন্ন প্রশ্ন আমার আজকে। সেটা হচ্ছে আজকে ধরেন কি এমন ছোট ছোট জিনিস বা বিষয় যা হচ্ছে হঠাৎ আপনাকে খুশি করেছে। হয়তো সেটা এক কাপ চা, প্রিয় কোনো গান, যে গানটা আপনি রেডিওতে বেজে উঠে কখনো, কিন্তু হয়তো সেটা কোনো অচেনা কারো হাসি, হঠাৎ আসা একটি মেসেজও হতে পারে, হঠাৎ কারোর সাথে দেখাও হতে পারে। আসল প্রশ্নটা হচ্ছে যে সময় কি সত্যি সব কিছু ঠিক করে দেয়? মনে হয় সব সময় সব ব্যথা মুছে দেবে, কিন্তু আসলে সব ভুল বুঝাবুঝি দূর করে বোঝা মানে বাস্তবে কি সত্যি সেটা হয় আর কি? আপনারা ভাবছেন কি, বা হয়তো আপনার জীবনের গল্পে এমন কোনো ঘটনা আছে যা সময় ঠিক করতে পারেনি। তো এখন আমি চাই আপনার সেই কথাগুলো শুনতে। কোন ছোট মুহূর্তগুলোকে আপনাকে খুশি করেছে, আর কোন ক্ষত, কোন গল্প এখনো সময় ঠিক করতে পারেনি, অবশ্যই জানান। আর সেই ছোট ছোট আনন্দগুলো আজকে ভাগাভাগি করে নেব, কারণ এই সন্ধ্যা, আজকের এই রাত এখন আহ, আপনার গল্পের জন্য। তো সাথে থাকুন। আর যারা যারা শুরু থেকে আছেন তার কমেন্টগুলো একটু আমি দেখব। কমেন্টগুলো হচ্ছে যে এস এ মনিরুজ্জামান আল মনির ছিলেন আমার সাথে, শুভ সন্ধ্যা জানিয়েছিলেন, ধন্যবাদ। যে একটা গোলাপ ফুল দিয়ে শুভ সন্ধ্যা জানানোর জন্য। বাট এখন কমেন্ট করছেন শুভরাত্রি, আপনাকে শুভরাত্রি। নয়ন আলী ছিলেন আমার সাথে, হ্যালো, কেমন আছেন? বাট নয়ন আলী, আপনি কোথা থেকে বলছেন? মেবি আপনি আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে আপনি আমাকে জানাবেন। আর প্রবীর মিত্র শীল আছেন বরাবরের মতো আমার সাথে। তো সেইখান থেকে হচ্ছে কমেন্ট করতে হবে। প্রবীর মিত্র শীল শুধুমাত্র কথাই বলে, মানে শোনে কিন্তু কোনো কথা বলে না। তো সেইখান থেকে কথা বলতে হবে। আর কোথা থেকে এখন এই মুহূর্তে কি করছেন, দেখছেন কি না আদৌ আমি জানি না, শোন না। তো সেখান থেকে বলবো যে কমেন্টে জানান যে আসলে আপনি আমার সাথে এই মুহূর্তে আছেন কি না, ঠিক আছে? আর কোনো গান যদি রিকোয়েস্টের তালিকায় থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন। আর এই মুহূর্তে আছে আমার সাথে হচ্ছে রায়হান আলী, বলেছেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনাকে ধন্যবাদ সালামের উত্তর দেওয়ার জন্য, কারণ শুরুতেই আমি সালাম দিয়েছিলাম, তো সেইখান থেকে ধন্যবাদ। আর আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জানান আজকে টপিক নিয়ে যে জীবনের কোন ছোট ছোট বিষয় যেগুলা হচ্ছে আপনার মনকে ভালো করে দেয়। আর সময় কি সত্যি সত্যি সব কিছু ঠিক করে দেয়? মেবি নয়, কিন্তু তারপরেও আমি সেটা জানতে চাইছি যে যেমন ধরুন দিনটা কেমন গেল সেটা তো আমি জানি না, হঠাৎ কিন্তু বেশ ব্যস্ত থাকবেন আপনি, হঠাৎ একঘেয়ে মনে হবে। আমরা প্রায় জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে এড়িয়ে যাই, যেগুলো মনকে সত্যি অনেক হালকা করে।
হয়তো সেটা হালকা করার যখন হালকা করে তখন হয়তো আমরা সেটাকে গ্রহণ করি, কিন্তু আসলে সেটা কি আসলে ওই সময় পর্যন্ত মনে রাখি নাকি সবসময় মনে রাখি কোনটা? আহ, তো সেটা এক কাপ চা হতে পারে, রেডিওতে হঠাৎ বেজে ওঠা কোনো প্রিয় গান, কিংবা অচেনা কারো কারো হাসি, কারো মেসেজ, কারোর সাথে দেখা। এমনকি হয়তো সেটা কোনো স্মৃতি যা হঠাৎ মনে পড়েছে আর আপনাকে আপনার মনকে হালকা করেছে। তো সব মিলিয়ে আমরা ভাবি যে আসলে, কিন্তু এই আনন্দের মাঝেও আমাদের একটা প্রশ্ন সবসময় ভাবতে হবে যে অনেকে নিজের ভেতরে জিজ্ঞেস করে, আমরা মনে মনে ভাবি না যে সময় কি সত্যি সব কিছু ঠিক করে দেয়? কেন ঠিক করে দেয় না, বা দেয় কিনা, আমরা ভাবি এটা। তো সময় আসলে সব ব্যথা সারিয়ে দিবে, সব ভুল বুঝাবুঝি দূর করবে, এটা বাস্তব নাও হতে পারে, এটা নাও হতে পারে। আমার জীবনে, আপনার জীবনে হয়তো এমন অনেক ঘটনা আছে যেগুলো, যেখানে ক্ষতগুলো এখনো রয়ে গেছে, যেখানে সময় কিছু করতেই পারেনি। এখন একটু খোলামেলা ভাবুন আপনি, মনে করেন যে সময় সত্যি সব ঠিক করে দেয়, নাকি আমরা শুধু সময়ের ওপর ভরসা করেই বসে থাকি এই ভেবে যে একদিন সবকিছু স্বাভাবিক হবে? তো আমি চাই আপনার সেই কথাটা শুনতে। আজকের দিনে কোন ছোট মুহূর্তগুলো আপনাকে বেশি খুশি করেছে, আর কোন স্মৃতি যা এখনো সময় ঠিক করতেই পারেনি, জানাতে থাকুন। এখানে মানে হয় না যে কেউ কাউকে কারো কাছে অনেক কিছু শেয়ার করে না, তো আমরা একসাথে হেসে ভাবি, কখনো কেঁদে ভাবি। তো সেই ক্ষণগুলোকে আজকে মনে করি একটু ভাগাভাগি করে আজকের এই ছোট্ট অনুষ্ঠানে, যেখানে প্রতিটি অনুভূতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো শান্ত প্রদীপে একসঙ্গে আপনাদের গল্পগুলো আমি শুনতে চাই, আমারগুলোও শোনাতে চাই। তো শুনি আপনাদের কথাগুলো, কমেন্ট করতে থাকুন। এই মুহূর্তে আমার সাথে কিছু বন্ধুরা আছে, একটু কমেন্টগুলো পড়ে নেব। ইস্তিয়াক আহমেদ রয়েছেন আমার সাথে এই মুহূর্তে, বলছেন, আপু আপনার পার্সোনাল একটা ইনফরমেশন জানতে মন চাইছে, বলবেন? কিন্তু সেটা কি? আমারও মন চাইছে জানতে যে আসলে আপনি কোন বিষয়টা বলতে চাইছেন, যেটা এখন আমি এই মুহূর্তে লাইভে বলতে পারবো কিনা। যদি বলার মতো হয় তাহলে প্রশ্নটা করবেন, আগে ভেবে দেখেন যে আসলে আপনার যে প্রশ্নটা আপনি করবেন সেটা হচ্ছে মানে ইনফরমেশন চাওয়ার জন্য তো প্রশ্ন করবেন আপনি। তো সেইখান থেকে যদি সেই প্রশ্নটা আপনি করেন, আর সেই প্রশ্নটা করার ফলে যদি আমি বিব্রত বোধ করি, তাহলে কিন্তু সেটার উত্তর দিতে পারবো না। বা আপনি একজন ভদ্র মানুষ, তো সেইখান থেকে যদি আপনি প্রশ্নটা নিশ্চয়ই ভদ্রতার সহিতই করবেন, আমি এটা জানি, বিশ্বাসও করি। তো সেখান থেকে এমন কোনো প্রশ্ন করবেন যেটার আমি উত্তর দিতে পারবো, ঠিক আছে? আর যদি মনে হয় যে না, এই লাইভে অধরাপক্ষে এই কোশ্চেনটা করা যাবে না, তো আপনি পার্সোনালি বলতে পারেন। বা হচ্ছে কখনো যদি আপনার সাথে দেখা হয় তখন আপনি জিজ্ঞেস করবেন আমাকে, কেমন? তো শহীদ আছেন আমার সাথে এই মুহূর্তে, এমনি শহীদ। অধরা, তোমাকে শীতের শেষের শুভেচ্ছা। ধন্যবাদ আঙ্কেল, আপনাকেও শীতের শেষের শুভেচ্ছা। আর অনেকদিন পরে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, এতদিন কোথায় ছিলেন? আপনি কি হারিয়ে গিয়েছেন নাকি হচ্ছে কোথাও পালিয়ে গিয়েছিলেন, কোনটা? অবশ্যই জানান। আর এখন কি করা হচ্ছে, আর আপনার ছেলেমেয়েরা কি করছে অবশ্যই জানাবেন, ছেলেরা। আর কেমন আছেন সেটাও জানাবেন। মাসুদ রানা আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? যুক্ত হয়ে গেলাম, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি সেটাও জানান। আর আজকে টপিকটা নিয়ে বলবেন, ঠিক আছে? এবার মোকা বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউটে ডিব্বা টুনটুনি? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা জানান। আর দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলবেন। ও আচ্ছা, পরবর্তী কমেন্টে বলেই ফেলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। মানে আপনি জানেন যে আমি এই প্রশ্নটা করব, তাই আপনি অগ্রিম বলে ফেলেছেন, তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আপনার উত্তরটা নিয়ে নিয়েছি। ধন্যবাদ। আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন। আর রাহিদ হাসান, আমি কি হচ্ছে উচ্চারণটা ঠিক করলাম? মেবি। তো কেমন আছেন? আমি ভালো আছি, বাট আপনার নামের উচ্চারণটা ঠিক হয়েছে কিনা একটু বলবেন পরবর্তী কমেন্টে। এবার প্রকার আছে, কপালে থাকলে সবসময় ঠিক করে দেয়। হুম, ভাগ্য বলে কথা। ভাগ্য একটা বিষয় আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা অনেক সময় নিজের দোষে নিজে হাতে করে ভাগ্যটাকে খারাপ করি। উপরওয়ালা আমাদেরকে দেখা যায় যে অনেককে আছে না, যে ভাগ্যটা ভালো দেয়, আর সেই ভাগ্যটাকে আমরা নিজের হাতে করে ভালো করে, আর মানে ভালো ভাগ্যটাকে খারাপ করি। আর অনেকেই ভালো ভাগ্য চাই কিন্তু সেটা হয় না, উপরওয়ালা দেয় না। পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা নিতেই থাকে, এটা হচ্ছে বিষয়। তো এখন আপনার ভাগ্যটা কেমন সেটা আপনিই ভালো বলতে পারবেন। আর সেটা আরেকটা বিষয় যে আসলে সেটা ভাববার বিষয় আর কি। যে একটা, আমি কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম, একজন বয়োবৃদ্ধ, আমার মনে হয় যে আপনারাও সেই ভিডিওটা দেখেছেন। তো একজন বলছিলেন খুবই কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে যে উপরওয়ালা আমার ভাগ্যে সুখ জিনিসটা লেখেইনি। যখন সুখটা, আমার মনে হয় ভিডিওটা দেখেছেন আপনারা প্রত্যেকে। তো সুখ জিনিসটা লেখার সময় উপরওয়ালার কলমের যে কালিটা,
সেই কালিটাই শেষ হয়ে গিয়েছিল। তো জন্ম থেকে এখন পর্যন্ত কষ্ট করেই যাচ্ছি, এখন এখনও কষ্ট করে যাচ্ছি। আর এখন তো শেষ বয়স, আর তো মানে শেষ বয়সে এসে তো কেউ এক্সপেক্টই করবে না যে না আমি আর ভালো থাকবো, কারণ এখন অবধি উনি বয়সের শেষ প্রান্তে এসে উনি এই কথা বলছেন। তো যে কোনো মুহূর্তে উনি মারা যেতেই পারে, নিঃশ্বাসের ভরসা নেই, এটা তো সত্যি, তাই না? তো সেখান থেকে উনি বলছেন যে উপরওয়ালা আমার ভাগ্য লেখার সময় তার কলমে কালি ফুরিয়ে গিয়েছিল। কত বড় একটা কথা, যেটা আপনি যদি একদম সফট হার্টেড মানুষ হন ওই মুহূর্তে মনে হয় যে কেঁদে ফেলবেন এই কথাটা শোনার পর। তো এটা হচ্ছে বিষয়, করার কিছু নেই। সাজু আলী আছেন, আমি অসুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আপনি দ্রুত সুস্থ হন এবং আমার পরামর্শ থাকবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করান। আমরা সবাই চাই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। নিলয় খান আছেন আমার সাথে এই মুহূর্তে। হাই আপু, কেমন আছেন? আমি আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আমি অনেক ভালো আছি নিলয় ভাইয়া, আপনি কেমন আছেন জানান, আর কি অবস্থা, কি করা হচ্ছে? হামিদুর খান আছেন আমার সাথে, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছে। হামিদুল খান আছেন, কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা ভালো আছি সবাই। এখানে আমি একা আছি অধরা, আর হচ্ছে ইস্তেহাক ভাইয়া বলেছেন অন্যদিকে তাকিয়ে যখন কথা বলবেন তো লাইভে আসার কি দরকার। এখানে আমি কমেন্ট করছি, এখানে আমার ক্যামেরা আছে, তো আমি তো আপনার দিকেও তাকাচ্ছি। তো আপনি যদি বলেন আমি সবসময় আপনার দিকেই তাকাবো, আপনি বলেন আমি সবসময় আপনার দিকেই তাকিয়ে কথা বলবো, যদি বলেন তো। আবার যখন বেশি তাকাবো তখনও কিন্তু সমস্যা, ঠিক আছে? ওই যে বলে না ফল ইন লাভ, তো সেটাও হতে পারে। তো আপনি কি বলছেন, কোনটা চান? আপনি যেটা বলবেন সেটাই করব, ঠিক আছে? ইস্তেহাক ভাইয়া পরবর্তী কমেন্টে বলবেন, কেমন? এফএ প্রকার আছে, ও মাগু লালপুরি আজ রেডিও মহরিন্দার লাইভে, উপর থেকে লালপুরি চলে এসছে, একদম বুঝতে হবে, কেমন? আর শামীম আহমেদ আছেন, আমি আছি। কোথা থেকে আছেন একটু জানান অনুগ্রহ করে। আপনি আছেন সেটা আপনার কমেন্টের উপস্থিতি বলছে, কিন্তু কোথা থেকে আছেন সেটা বলেন, আর কেমন আছেন সেটাও বলবেন। এফএ প্রকার আছে, আমি আছি। আজ রাগী মেয়েটাকে ফোন দিলাম, ফোন কেটে দিল। ও আচ্ছা, হতে পারে কোনো সমস্যা, মানুষের প্রবলেম থাকতেই পারে। আব্দুর রহমান আলী আছে, ইউ লুক রিয়েলি ভেরি বিউটিফুল। বাংলায় বলেন। আমি বিউটিফুল এটা আমি জানি, আমি জন্ম থেকেই বিউটিফুল, কিন্তু অন্যের মুখে যখন নিজের সুনাম শুনি, নিজের একটু ভালো লাগাগুলো শুনি, তখন কিন্তু খুবই ভালো লাগে। ওই যে বললাম না, গতকালকেই বলছিলাম যে মনের মধ্যে 101টা লাড্ডু ফুটে, এবং সেটা মনে হয় যে একটু বেশি ব্লাস্ট হয় আর কি। তো ধন্যবাদ আপনাকে আব্দুর রহমান। এফি মোগা বলছেন, আল্লাহ বলেছেন তোমরা কর্ম করো, আমি ফল দিব, কিন্তু সবকিছু কপালের উপর রাখলে হবে না। এক্স্যাক্টলি সেটাই বলছিলাম একটু আগে আমি। আছেন আমার সাথে হচ্ছে শাকিল খান, তিনি বলেছেন গাবদলি বগুড়া থেকে, তিনি সাথে আছেন। আজ মন খারাপ কেন জানি না, দোয়া চাই। কেন মন খারাপ? মনকে জিজ্ঞাসা করতে হবে যে আজকে মনটা কেন খারাপ, কিসের জন্য খারাপ। মানে মন তো আর খারাপ থাকা যাবে না, তাই না? মনকে সবসময় ভালো রাখতে হবে। তো এটার জন্য কি করা যেতে পারে সেটাও ভাববার বিষয়। আমি বলবো যে মন ভালো করার জন্য যেটা করা যেতে পারে যে আপনার যেটা, যদি কোনো পছন্দের কোনো কাজ থাকে, মানে আপনি যেটা করতে ভালোবাসেন, সেই কাজটা করতে পারেন আপনি। আর আরেকটা কথা বলবো, কি বলবো, মানে কোনো কিছু যদি খেতে পছন্দ হয়, তাহলে আপনার সেই পছন্দের খাবারটি আপনি খেতে পারেন। মানে কোনো পছন্দের খাবার আছে কি, সেটা খেতে পারেন, দেখবেন যে একদম মুড চিল হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। ট্রাই করে দেখতে পারেন। আমি জানি না আপনার এটা হবে কি না। এস এম মনিরুজ্জামান আল মনির আছেন, অধরাপুর দেহখানি যেন চামেলি ফুলের পাপড়ি দিয়ে গড়া, অধরাপুর মুখখানি যেন গগনের চাঁদ, অধরাপুর চোখ দুটি যেন চিত্ত আকাশের ভোরবেলাকার অরুণ রাগ রেখার মতো, অধরাপু হাসলে যেন মুক্তা ঝরে। কই ঝরে না তো, এটা কোনো কথা হলো? মুখ তো ঝরছে না তো। আমি তো হাসি, সবসময় হাসি, কিন্তু কই মুখ তো ঝরে না। মুখ তো যদি ঝরতো এতদিনে তো বড়লোকস হয়ে যেতাম। ঝরছে না তো। অধরাপুর মনটা যেন টিউবওয়েলের পানির মতো ঠান্ডা। ও, অধরাপুর, আচ্ছা আচ্ছা, সোনার মতো খাঁটি। ওকে, কোনো ব্যাপার না, সমস্যা নেই। এত সুনাম করেছেন যে হচ্ছে আর ওই 5তলা বিল্ডিংয়ের উপর থেকে আর নামতে ইচ্ছে করবে না। এতটাও মানে গুণে গুণান্বিত মনে হয় নই আমি। তবে হ্যাঁ, ঠিক আছে, ইটস ওকে। আমি যতটুকু জানি আমার নিজেকে, আমি ততটুকুই, ঠিক আছে? তো সাথে থাকার জন্য ধন্যবাদ। এফ এম
পোকা বলছে ভিডিওটা বারবার দেখা হয় সোশ্যাল মিডিয়ায়, আসলে নিজ জায়গায় কেউ সুখী না। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে সবাই মনে হয় দেখেছেন ভিডিওটা। হামিদুর খান আছেন আমার সাথে। এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কীরকম শীত আপনাদের এদিকে? আমাদের চাঁপাইনবাবগঞ্জে আপাতত শীত অনেকটা কমে গেছে, মানে শীত যেহেতু শেষের পথে, মাঘ মাস প্রায় শেষের, মানে আজকে হচ্ছে কত তারিখ মাঘ মাসের? আজকে মাঘ মাসের 10 তারিখ। তো সেইখান থেকে হচ্ছে অনেকটাই কমে গেছে শীত। তারপরেও আপনাদের দিকে কেমন শীত সেটা বলেন। এফএম বাবা বলছেন আমি এফএম কখনো কোনো কিছু দেখে আফসোস করি না। আমি করি। হ্যাঁ, রাহিদ হাসান বলছেন আপনার কথাগুলো অনেক সুন্দর, আপনার শোনার মনটা অনেক সুন্দর, তাই সুন্দর মনে হচ্ছে। মারুফ আলী বলছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার লবণ দিদি নাকি, তাই তো। আমি একজন নতুন শ্রোতা 2026 সালে, সেটা বুঝতেই পারছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আর সেই সাথে কেমন আছেন বলবেন, আজকে টপিক নিয়েও বলবেন, যে ছোট ছোট কোনো বিষয় যেগুলো হচ্ছে যে আপনার মনকে খুশি করে দেয়, আর সেই খুশিগুলো বা সেই দুঃখগুলো আপনার সময় থাকতে থাকতে, মানে সময় কি সত্যি সব কিছু ঠিক করে দেয় সেটা জানাবেন কেমন। এফএম বাবা বলছেন টুনটুনি আল্লাহ এত কিছু দিয়ে মনটা ভরাতে পারেনি, আর আমি এফএম মন ভরাবো কিভাবে? হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে হচ্ছে যেটা বলছিলাম, সত্যি কথা যেটা, মানে সত্যি এটা ট্রু ফ্যাক্ট আর কি, যে উপর আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেয়, এবং সেটাতে শুকরিয়া আদায় করতে হয়। কিন্তু আমি অলসো, মানে আমি আমার কথা বলছি, যে আমাদের সেগুলোতে মন ভরে না। কেন ভরে না? যে আমরা সেগুলো নিয়ে হ্যাপি থাকতে পারি না। কারণ হচ্ছে হয় না যে যেটা চাই সেটা হয়তো পাই না, এরকম। আছেন আমার সাথে রায়হান আলী, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। নিলয় খান আছেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম লাইভে যুক্ত হওয়ার জন্য। তাই না? তো লাইভে তো যুক্ত হয়ে গেছেন, এবার আজকে টপিকটা নিয়ে বলেন কথা, কেমন আছেন, তারপর দিনকাল কেমন যাচ্ছে সেটা বলেন। আর সেই সাথে কোথা থেকে বলছেন? নিলয় খান কোথা থেকে বলছিল? মেবি আরামবাগ থেকে, ভুলে গেছি, একটু বলতে হবে পরবর্তী কমেন্টে। আছেন আমার সাথে জান্নাতুন, কেমন আছেন জি আপু? আমি অনেক ভালো আছি জি আপু, আপনি কেমন আছেন বলেন। আর দিনকাল কেমন যাচ্ছে সেটা বলেন। আজকে টপিকটা নিয়ে কি বলা যাবে কিছু? অবশ্যই যাবে, কেন নয়, বলতে হবে। রায়হান আলী আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, জেনে ভালো লাগলো ভালো আছেন, আর সবসময় ভালো থাকেন এটাই প্রত্যাশা রাখি। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। আর সাজু আলী আছেন আমার সাথে, আছেন আমার সাথে এই মুহূর্তে মারুফ আলী। ছোট ছোট বালুকণা যদি হয় বড় ধরনের পাহাড়, ছোট ছোট কাজ দিয়ে মানুষের মন জয় করা আমাদের ওয়ান টু, কই ওয়ান টু এর ব্যাপার। সর্বপ্রথমে তো কাঠ দিয়েই বড় কাজের প্রত্যাশায় বুক বাঁধতে হয়, আল্লাহ তাতেই মন ফ্রেশ করে দেয়। হ্যাঁ, ঠিকই বলেছেন, একদম যথার্থ কথা বলেছেন। এফএম পোকা বলছেন ধরেন আমার পায়ে 2000 টাকার জুতো আছে, আর আমার সামনে দাঁড়ানোর লোকটার পায়ে 5000 টাকার জুতো। এখন যদি ভাবি আমার আশেপাশের মানুষের জুতোই নেই, তাহলে 5000 টাকার জুতো কেনার আফসোস করাটা বোকামি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা যে আমাদের পায়ে মানে যেটা থাকে, তো সেইখান থেকে আমরা যদি ধরেন মানে আমার আমার পায়ে যেটা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট যদি না থাকতে পারি, তাহলে আমার উপরে যারা আছে তারা তাদেরকে না দেখে, মানে আমার উপরে যারা হচ্ছে যে থাকে তাদেরকে দেখলে কি আমার ওই 1000 টাকার জুতোর মানে থেকে 2000 টাকার জুতোর পরার যে আনন্দটা সেটা কি আমি পাবো? পাবো না। তো আমার থেকে যারা নিচে আছে, তারা যারা, আমি 1000 টাকা পড়েছি, তো আমার এমনিতেই যারা 600 টাকা পড়েছে তাদের দিকে তাকাবো, দেখা যাবে যে হ্যাঁ সেটাতে আমি হ্যাপি আছি, এটাই ভাবতে হবে সব সময়। ঠিক আছে। আর আছেন আমার সাথে হামিদুর খান। আমি এদিকে অনেক ঠান্ডা, আমাদের এদিকে অনেক ঠান্ডা, কিন্তু আপনি অনেক আহ, কি বুঝলাম না। ও আচ্ছা, মানে আমার এখানে কিন্তু হচ্ছে যে, মানে যেহেতু এই রুমটা বদ্ধ, তো হচ্ছে
এখানে এসি না চালালে চলবে না, আর এখানে গরমই লাগে একটু, তো সেখান থেকে একটু ভাবতে হবে বিষয়টা। ঠিক আছে। আনোয়ার আলী আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। আর দিনকাল কেমন যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই জানান। মাহমুদ আল সজীব আছেন, অনেকদিন পরে কমেন্ট করলাম। হ্যাঁ, আপনি এতদিন কোথায় ছিলেন? আর অনেকদিন পরেই বা কেন মনে পড়লো আমাকে? অনেকে হয় না যে মাঝে মধ্যে ডুমুরের ফুল হয়ে যায়, ডুমুরের ফুল তো বুঝেন নাকি? একটা ফল হচ্ছে ডুমুর ফল। তো সেই ডুমুর ফলের একটা বিশেষত্ব যেটা ফুলটা নাকি দেখা যায় না। আমি সিরিয়াসলি আমি কখনো নিজে দেখিনি, বাট বলে অনেকে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এই মুহূর্তে ডুমুরের ফুল হয়ে গিয়েছেন, কেমন? তো আমি ওটাই প্রশ্ন করছি যে ডুমুরের ফুল কেন হয়ে গিয়েছিলেন? আমার উপর কি কোনো কারণে আপনি আপসেট নাকি? যাই হোক, কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই জানান। আনোয়ার আলী আছেন। আপনার উপস্থাপনাটা অনেক সুন্দর, এটা হচ্ছে যে আগে থেকেই আপনারা আসলে মন দিয়ে শোনেন তো আমাকে, ওজন্য হচ্ছে যে আপনাদের এটা মনে হচ্ছে যে না, ওদের উপস্থাপনাটা অনেক সুন্দর। আসলে আপনারা আমাকে একটু বেশি ভালোবাসেন, বেশি স্নেহ করেন ওই জন্য। আর ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি বলেছেন নিজের কাছে যেটা থাকবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, কিন্তু আদৌ কি আমরা সেটা করি? নিজের কাছে যেটা আছে সেটা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে তো হতোই, মানে সেটার বাহিরেও আমরা অনেক কিছু এক্সপেক্ট করি, যেটা হচ্ছে আমরা কখনো হয়তো পাবো না, বা যদি পাই মানে উপরওয়ালা যদি আমাদের ভাগ্যে লিখে থাকে তাহলে হয়তো পাবো, কিন্তু সেটা কখন পাবো সেটা তো আমি শিওর থাকি না। তো সে বিষয়ে যদি আমরা নিজের কাছে যেটা আছে সেটাতেই হ্যাপি থাকি তাহলে অনেক কিছুই দেখবেন যে সহজ হয়ে গিয়েছে। এফএম পোকা আছেন আমার সাথে। আমি ভাবি এখন আল্লাহ যা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ। কেউ দেখি ভালোবাসার মানুষকে হারিয়ে কান্না করে, আবার কেউ হাসে। আমি ভাবি ভালোবেসে বিয়ে করে বউয়ের হাতে পিটানি খায়, আর কেউ পরিবারের মধ্যে বিয়ে করে বউদের ভালোবাসার অভাব হয় না। হুম, কথায় যুক্তি আছে, বাট কিছু বলবো না আমি এই বিষয়ে। আনোয়ার আলী আছেন আমার সাথে। নিজের কাছে যেটা আছে সেটাই সবচেয়ে ভালো মনে করতে হবে। ঠিকই বলেছেন। মানুষের পাঁচতলা দেখে লাভ নেই, আমার কাছে গাছতলাই সব থেকে ভালো। গাছতলা বলতে আপনি যেখানে আছেন তাই তো, সেটাই বলতে চেয়েছেন। হ্যাঁ, সেটা ঠিক আছে, একদমই ঠিক বলেছেন। রাহেন আলী বলছেন চাঁপানবাবগঞ্জ এফএম। মিজানুর রহমান কলসি বাজিয়ে গান করা, গান শুনতে চাই আপু, ওনার বাসায় চোরালা। আচ্ছা, কিন্তু আমি তো এই অনুষ্ঠানে এই গানটা প্লে করতে পারবো না, কারণ এই গানের জন্য অনুষ্ঠান আছে আলাদা। যারা চাঁপানবাবগঞ্জের স্থানীয় শিল্পী তাদের জন্য হচ্ছে একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে লগরা পাঁচ, মানে স্থানীয় শিল্পী না, চাঁপানবাবগঞ্জের আঞ্চলিক ভাষার গানগুলো সেখানে প্লে করা হয়। আর ক্যাফে মহানন্দা নামে একটা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে সেখানে চাঁপানবাবগঞ্জের যারা হচ্ছে স্থানীয় শিল্পী তাদের গানগুলো সেখানে প্লে করা হয়। আর আপনি আগামী সোমবার যেখানে হচ্ছে আঞ্চলিক ভাষার গানগুলো প্লে করা হয় সেখানে আপনি রিকোয়েস্ট করবেন, তারা শুনে দেওয়ার চেষ্টায় থাকবে, কেমন? নিলয় খান বলছেন আমি আরামবাগ থেকে দেখছি আপু আপনাকে। হ্যাঁ, আমি তো বলছিলাম যে আরামবাগ থেকে, মনে আছে আমার, তাহলে ঠিকই বলেছি। আনোয়ার আলী বলছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর কালকে দেখা হচ্ছে আপনাদের স্টুডিওতে, গান রেকর্ডিং আছে আমার। আচ্ছা, আপনি যেখানে গান রেকর্ডিং করতে যাবেন সেখানটা হচ্ছে অন্য জায়গা, আমরা থাকি অন্য জায়গায়। আপনি যাবেন মেবি পলসাই, আর আমাদের হেড অফিস হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বেলেপুকুরে। ঠিক আছে, তো না হলেও দেখা না হলেও হতে পারে। ইসমাইল হোসেন আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন। কি অবস্থা ভাই, এত দেরিতে আজকে যুক্ত হয়েছেন আপনি? কোথায় গিয়েছিলেন? আছেন আমার সাথে এস এম মনিরুজ্জামান। ধন্যবাদ। ধন্যবাদ কেন? ইসমাইল হোসেন ভাইয়া গোলাপ ফুল দিয়েছেন, কফি দিয়েছেন, হার্ট ইমোজি দিয়েছেন, ধন্যবাদ। কোনটা নিব? সবগুলো একসাথে নিলাম। থ্যাংক ইউ। মারুফ আলী আছেন আমি বেশি বেশি ভালোবাসি না দিদি, কারণ আমার বাসায় দাওয়াত দিয়েছি রেডিও মহানদার কথা বন্ধুগুলোকে, কেউই হতভাগার বাসায় আসেনি। প্রেম করার কিছু দেখি আমি রাগ করেছি। আচ্ছা, কিছু দেখেন না প্রেম করার মতো, মানে রাগ করেছেন আপনি তাই তো? ঠিক আছে, আমি হচ্ছে কি করব, আপনার দাওয়াত তো আমরা গ্রহণ করেছি, আমি বলেছি না? তো যে কোনো সময় দেখবেন যে আমরা সবাই রেডিও মহানন্দার পুরো টিমে হঠাৎ করে আপনার বাসায় চলে গেছে। যদি হঠাৎ করে যাব না, মানে আপনাকে জানিয়ে যাব, কিন্তু হঠাৎ করে দিন জানাবো যে হ্যাঁ আজকে আপনার বাসায় আমরা আসছি, কেমন? রাগ করতে হবে না, এত রাগ করলে কি চলে?
হোসেন আলী আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সোনাপুর সোনা মসজিদ থেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। নিলয় খান আছেন, আপনার উপস্থাপনা অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। আমি জানি আমার উপস্থাপনা সবসময় সুন্দর হয়। এখন আপনি বলেন আপনি কেমন আছেন, অবশ্যই জানান। হোসেন আলী বলছেন আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। যাই হোক, হচ্ছে যে আজকের অনেক কথা বলে ফেলেছি, আর ঝটপট আর কিছুক্ষণ সময় আছে। যারা যারা যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে, প্লেলিস্টে অলরেডি কিছু গান আছে, আর যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তো আমাকে বলবেন, আমি শুনে দেওয়ার চেষ্টা থাকছি। আর এই মুহূর্তে অলরেডি কিছু গান প্লে করে ফেলেছি, মানে অনেক সুন্দর সুন্দর গান ছিল যেগুলো আমি প্লে করে ফেলেছি। তো যদি আর কোনো গান থাকে রিকোয়েস্টের, তো সেটা আমাকে বলবেন। আজকের বিষয় হচ্ছে যে ছোট ছোট জিনিস যেগুলো আপনাকে অনেক হ্যাপি করে, মানে যে জিনিসগুলো আপনাকে অনেক হ্যাপি করেছে সেই জিনিসগুলোর কথা বলবেন। তো আমি সেইগুলো নিয়েই কথা বলছি, আপনার যদি কোনো কিছু থাকে তো আমাকে সেটা বলবেন। আর ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য হোসেন আলী। মারুফ আলী বলছেন দিদি আপনি বলতে পারলেন না মারুফ ভাই রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, এটাও ঠিক আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। কারণ আমাদের উপর যদি রাগ করেন তাহলে দেখা যাবে যে শেষে আপনি পস্তাচ্ছেন। তাহলে কি প্রিয় মানুষদের ওপর কেউ রাগ করে? করে না তো। তো সেখানে রাগ করা যাবে না। আর হচ্ছে হোসেন আলী কিসের ফুলের শুভেচ্ছা দিয়েছেন? বগা মটর, এটা আবার কি জিনিস? লাইফে ফার্স্ট টাইম শুনলাম, বাট কী জিনিস এটা একটু বলতে হবে পরবর্তী কমেন্টে। মানে আমি কখনো শুনি নাই এই ফুলের নাম। রাজু আহমেদ ছিলেন, শেষ মুহূর্তে যুক্ত হয়ে গেলাম। কি অবস্থা ভাইয়া? শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, যে এত ব্যস্ততার মধ্যেও আপনি যুক্ত হয়েছেন তার জন্য। শেষ মুহূর্তে আমি একটা কথাই কিছু কথাই বলতে চাই, একটা না কিছু কথা বলতে চাই, যে এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের শক্তি। কারণ হচ্ছে ছোট ছোট কিছু হ্যাপিনেস আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার যাওয়ার হচ্ছে অনুপ্রেরণা দেয়। আর একটু হালকা হাওয়া, সূর্যের নরম আলো, প্রিয় কোনো গান, এগুলোই আমাদের মনে শান্তি দেয়, আনন্দ দেয়। আর মনে করিয়ে দেয় যে জীবনের ছোট ছোট জিনিসগুলোর মধ্যে অনেক বড় সৌন্দর্য লুকানো আছে। একবার ভাবুন একটু, যে সন্ধ্যার বা রাতের নরম আলো, রাতের শান্তশিষ্ট রাস্তা, সে রাস্তার হচ্ছে ল্যাম্পপোস্টের নিয়ন আলো। আম, তারপর ভাবেন যে হচ্ছে আপনার নিজের অনুভূতি। আর এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনি টিউন করে রয়েছেন শান্ত প্রদীপ। তো এই যে আনন্দটা ভাগাভাগি করা, এটা কি ছোট কোনো মুহূর্ত নয়? ছোট, একবারে খুবই ছোট্ট বিষয়। সেটাই কি মানে এইটা হচ্ছে আজকের মুহূর্তে আমাদের গল্প ধরেন টপিক। তো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের জীবনের সব ক্ষতগুলো সময়ের সঙ্গে ঠিক হতে পারে, কিন্তু আমাদের মন ভালো রাখার জন্য ছোট ছোট আনন্দগুলো সব থেকে বড় ইম্পর্টেন্ট, এবং সব থেকে বড় সহায়। তো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আর ধন্যবাদ আপনাদের গল্পগুলো আমার সাথে শেয়ার করার জন্য। আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। ইউসুফ আলী বলছি আপু ভালো আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। আর রাজু আহমেদ বলছেন পোশাকটা কি নতুন, দেখতে হেবি সুন্দর লাগছে। ও, পোশাকটাই ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না তাই তো? নতুন নয়, এর আগেও আমি এই পোশাকে লাইভ করেছি, বাট নতুন মনে হচ্ছে কি? মনে হয় নতুন হলে ভালো। কারণ পুরোনো পোশাক যদি নতুন মনে হয় তাহলে তো খুবই ভালো কথা, তাই না? এটা খুবই খুবই মজার কথা। যাই হোক, শেষ মুহূর্ত অবধি যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদেরকে সবশেষে যেটা বলতে চাই, যে শান্ত প্রদীপের আলোয় আমরা শিখছি, আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখছি, জীবনের অনেক ঘটনা থেকেই আমরা শিখব। জীবনের ছোট ছোট আনন্দগুলোই আমাদেরকে, আমাদের ভেতরের যে অন্ধকার সেগুলোকে আলোকিত করে। সুতরাং একটু ভাবুন, থেমে থেমে ভাবুন দরকার হলে, আর নিজের ছোট আনন্দগুলো মনে করুন। আর মনে রাখুন যে আমরা যে আনন্দগুলো ভাগ করি তা সবসময় আমাদের ভেতরেই জ্বলতে থাকে। তো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আপনাদের সঙ্গে আমাকে থাকতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আগামীতে আবারও শান্ত প্রদীপ নিয়ে আসবো, আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি, নতুন কোনো আলোর দিশা নিয়ে। শুভ হোক সকাল সবার সময়, মন ভালো থাকুক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমার আজকের মতো যেতে হবে, কথা হবে আগামী শোয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আর রাস্তায় চলতে গিয়ে ট্রাফিক রুলসগুলো মেনে চলুন, যা তাতে বাঁচবে একটি জীবন, একটি পরিবার। শুভরাত্রি। আর আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু গান রেখে যাচ্ছি, গানগুলো অনেক ভালো লাগবে। আর অনেক 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 ভালোবাসা আর শুভকামনা আপনাদের জন্য। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি।